ভোট ঘোষণা হতেই বঙ্গজুড়ে ঝড়ের মতো রদবদল। কখনো প্রশাসনিক আধিকারিকদের বদলি করে দেওয়া হচ্ছে, আবার তাদের জায়গায় নিয়ে আসা হচ্ছে নতুন কোনো পুলিশ কর্তাকে। দেখা গেল ভোট ঘোষণার পরেই প্রায় মধ্যরাতে নোটিফিকেশন প্রকাশ্যে এলো। সেখানে লেখা থাকলো নন্দিনী চক্রবর্তী বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব, তাকে সরিয়ে দিচ্ছে কমিশন। তার জায়গায় নিয়ে আসা হচ্ছে আইপিএস দুষ্যন্ত নারীওয়ালাকে। শুধু তাই নয়, স্বরাষ্ট্র সচিবকেও মুহূর্তের মধ্যে বদলি করে দিল কমিশন। তার জায়গায় নিয়ে আসা হলো আরেকজন বাঙালি মহিলা আইএএস সংঘমিত্রা ঘোষকে। আর তারপরেই থেমে থাকেনি নির্বাচন কমিশন। ভোটের ঠিক আগে ভোট ঘোষণা হওয়ার মুহূর্তের পরেই দেখা গেল সকাল হতেই নতুন বিজ্ঞপ্তি জারি করলো ভারতের নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশনার। সেই বিজ্ঞপ্তিতে ইতিমধ্যেই বলা হয়েছে যে একের পর এক পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া হচ্ছে ভোটের আগেই। তাদের জায়গায় আসছেন নতুন মুখ। পশ্চিমবঙ্গের নতুন ডিজি হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্ত, আইপিএস। তিনি সন্দেশখালী ইস্যুতে বড় ভূমিকা পালন করেছিলেন এ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। তো কোথাও গিয়ে তার সঙ্গে সরকারের বা সরকারি দলের খুব একটা মতের মিল হচ্ছিল না। সেই সিদ্ধিনাথকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গের নতুন ডিজির দায়িত্বে। কিছুদিন আগেই বাঙালি পুলিশ কমিশনার হয়েছিলেন সুপ্রতিম সরকার। কলকাতার পুলিশ কমিশনার হন তিনি। দায়িত্ব নিয়েই রাতে দিনে বিভিন্ন সময়ে নাকা চেকিংয়ে উপস্থিত থাকা, কলকাতা শহর জুড়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছিলেন। সেই সুপ্রতিম সরকারকে এবার সরিয়ে দিল নির্বাচন কমিশন। তার জায়গায় আনা হলো অজয় কুমার নন্দকে। শুধু কলকাতার পুলিশ কমিশনার নন, তার সঙ্গে এডিজি আইন শৃঙ্খলা পদেও রদবদল ঘটালো নির্বাচন কমিশন। রাজ্যের আইন শৃঙ্খলা ক্ষেত্রেও বড় রদবদল করলো নির্বাচন কমিশন। 1995 ব্যাচের আইপিএস অজয় মুকুন্দ রানাডেকে নিয়ে আসা হলো এডিজি এবং আইজিপি পদে। আইন শৃঙ্খলা দেখবেন তিনি। ভোটের সময় শুধু তাই নয়, কারেকশনাল হোম অর্থাৎ রাজ্যের যে সংশোধনাগার রয়েছে সেখানেও করা হয়েছে এক বিরাট রদবদল। সেখানকার ডিজি পদে এসেছেন নতুন একজন। 1991 ব্যাচের আইপিএস নটরঞ্জন রমেশবাবুকে আনা হলো এই পদে। অর্থাৎ ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার একাধিক জেলার এসপি ডিএম বদলেরও সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তার মধ্যেই পুলিশের ডিজি বদল করে কমিশন এক অন্যরকম বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। কিন্তু প্রশ্ন উঠছে, ভোটের মুহূর্তে রাতারাতি মুখ্য সচিবকে বদলি করে দেওয়া, তার সঙ্গেই একের পর এক বড় বড় পুলিশ কর্তাকে সরিয়ে দিয়ে নতুন পদে কাউকে কাউকে আনা আর নতুন আইপিএস আইএসদের নিয়ে আসা সত্যি সত্যি ভোটকে ঠিকঠাক করবে তো? এমন প্রশ্ন তুলছে শাসক দলেরই একটা বড় অংশ। যারা বসেছেন তারা ভারপ্রাপ্ত, তারা তাদের ব্যাপার প্রশাসনিক, তার মধ্যে ঢুকবো না। কিন্তু আপনাদের এসব দেখে মনে হচ্ছে আপনারা জানেন আপনারা হেরে গেছেন। নেই বিজেপি, যাকে স্বীকৃতি দিয়েছেন একজন মহিলা চিফ সেক্রেটারি, দক্ষ আইএস, কৃতি ছাত্রী, তাকে এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে প্রশাসনের শীর্ষে বসান আর বিজেপি লোকেরা সরিয়ে দেয়। তারপরে আবার একাধিক রদবদল। কিসের বদল? এতে আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রামন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।